শীত যখন চলে এলো পিঠা তো খেতেই হবে। আর যদি হয় এরকম মজাদার পারফেক্ট একটা খিরসা পাটিসাপটা পিঠা তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খিরসা পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি আজকে তৈরি করব বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট একটা পাটিসাপটার পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের সহজ ও মজাদার একটা পারফেক্ট রেসিপি। এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দাটা ব্যবহার করেছি। আর এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন ঠিক সেভাবে। এখন এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পাত্রটা একটু ছোট হওয়ার কারণে আমি পাত্রটা চেঞ্জ করে একটা বড় পাত্র নিয়ে নিলাম। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, একদম হালকা উষ্ণ গরম, খুব বেশি গরম পানি এখানে দেওয়া যাবে না। এখানে হালকা কুসুম গরম পানিটা আমি ইউজ করেছি, যেহেতু এখানে আমি বাজারের শুকনো চালের গুঁড়াটা দিয়েছি এই জন্য। আর যদি ভেজা চালের গুঁড়াটা হয় সেক্ষেত্রে গরম পানিটা না দিলেও হবে, নর্মাল তাপমাত্রা পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে সবটুকু পানি কিন্তু একবারই দিব না, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। আর একবারে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু এই পাটিসাপটার পিঠার যে ব্যাটারটা সেটা পারফেক্ট হবে না। তাই একটু একটু করে পানি দিয়ে আমি মিশিয়ে নিব। আর এর ঘনত্বটা দেখেই বুঝে দিব যে কিভাবে এটা ঠিক কতটা ঘনত্ব বা কতটা পাতলা বা ভারী করতে হবে, ভিডিওটি দেখেই বুঝে নিতে হবে। আমি এখন এটাকে 20 মিনিটের মতো রেখে দেব রেস্টে। এতে করে যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি এই জন্য অবশ্যই এখানে ব্যাটারটা তৈরি করে একটু রেস্টে রেখে দিতে হবে। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। তবে এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিটা দিয়েও এই পাটিসাপটার যে খিরসা সেটা তৈরি করে নিতে পারবেন, বা ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নিব। আমি এখানে যে চালের গুঁড়াটা নিয়েছি সেটা দিয়েই এই ভিতরের পুরটা আজকে তৈরি করে নিব। আর যখন চালের গুঁড়োটা আপনি ভাজবেন দেখা যাবে যে হাতের সাহায্যে একটু উঠিয়ে দেখলে বোঝা যাবে হাতের সাথে একটু গুঁড়া গুঁড়া লাগবে, তখন বোঝা যাবে যেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে আগে থেকেই 1 কেজি পরিমাণ গরুর দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম, সেটাই আমি সবটুকু দিয়ে দিলাম এখানে। পরে খুব দ্রুত এটা জমে যাবে, এই জন্য অনবরত নেড়ে চেড়ে এটাকে মেল্ট করে নিতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে। খুব অল্প সময়ে এটা দলা পেকে যাবে, এই জন্য অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে মেল্ট করে নিতে হবে। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে ঠিক কীভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। খুব অল্প সময়ে এটা জমে আসবে। এখন আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিলাম এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর সামান্য লবণ, আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি গুড়টা দিলাম, গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারবেন। তবে এখানে মানে অরিজিনাল যে খেজুরি গুড় সেটা দিলেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে এটা রেখে দিচ্ছি, কারণ যখন পুরটা রেখে দিব তারপরেও কিন্তু কিছুটা শক্ত হয়ে আসে, এই জন্য ঠিক এভাবে রেখে দিলাম। আর আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু নেড়ে নিলাম। আর নেড়ে নেওয়ার পরে যদি দেখেন যে বেশি ঘনত্বটা হয়ে যাচ্ছে তখন আর একটু পানি দিয়ে একটু মিশিয়ে নেবেন। আমারটা মনে হলো একদম পারফেক্ট আছে। এখন আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে আমি এটা মুছে নিলাম, এতে করে যে তাওয়াটা সেটা খুব ভালোভাবে পারফেক্ট হয়।
আর এই রুটির জন্য যে ব্যাটারটা দিলাম সেটা দেওয়ার পরে খুব অল্পতেই এটা উঠে আসে। আমি একটা পিঠা তৈরি করে নিলাম। এখানে তাওয়াতে আমি একটা পরিমাণ মতো আপনি ছোট বড় করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে এই যে ব্যাটারটা দিয়ে তাওয়াটা একটু আলতোভাবে ঘুরে নেবেন, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে এটা গোল হয়ে একটা রুটির ব্যাটার দিয়ে তৈরি করে নিতে পারবেন একটা সুন্দর রুটি। কিছুক্ষণ এটা রেখে দিলে দেখবেন উপরটা একদম শুকনো হয়ে আসছে। তারপর আপনি আগে থেকে যে খিরসাটা রেডি করে রেখেছেন সেটা থেকে আপনার পছন্দ মতো কম বেশি করে রুটির উপরে দিয়ে দিবেন। আমি এখানে আমার পছন্দ মতো যে খিরসাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। খিরসাটা দেওয়ার পরে এবার এক সাইড থেকে আপনি ঘুরে ঘুরে ফোল্ডিং করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। আর প্রতিবার যখন আপনি একটা পিঠা তৈরি করার পরে প্রতিবারই টিস্যু দিয়ে তেলটা একটু পুরা তাওয়াতে মুছে নেবেন, এতে করে খুব অল্পতেই খুব সুন্দরভাবে এটা উঠে আসে, কোনো রকম লেগে যায় না, একদম স্মুথ একটা পিঠা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে খুব সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর উপরে যে দেখেন একদম মসৃণ একটা পিঠা হয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ। একটা পারফেক্ট যে পিঠা তৈরির একটা পারফেক্ট ডো রেডি করতে পারলে বা একটা বেটার রেডি করতে পারলে খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা যখন তৈরি করবেন তখন চুলার ফ্লেমটা হাইতে দিবেন না, এতে করে কিন্তু তাওয়াটা খুব বেশি গরম হয়ে গেলে যখন আপনি পাটিসাপটা পিঠার যে বেটারটা দিবেন তখন কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়ে যায়, এতে করে পিঠাটা কিন্তু মসৃণ হয় না। এক্ষেত্রে চুলার আঁচটা বা চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দিবেন, তাতে করে খুব সুন্দর রুটিটা একদম পারফেক্ট হবে, একদম মসৃণ হবে, কোনো ছিদ্রযুক্ত হবে না। আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। খুব সহজেই আমি পিঠাটা তৈরি করে নিলাম। আপনিও যে কোনো সময় বাচ্চাদের বায়না বা নিজের ইচ্ছা যখন হবে তখন এইভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন। আর অনেক সময় ঘরে চালের গুঁড়া থাকে না, তাই বাজারের শুকনো চালের গুঁড়াটা দিয়ে এভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।